নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ ব্রডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের জানিয়ে দিই, গোটা জানুয়ারি মাস জুড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক কর্মসূচি প্রদান করেছে, ব্লক থেকে শুরু করে জেলা পর্যন্ত। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভুজাগাঁও মাদ্রাসার অর্থাৎ ভোজপুর মৌজার অন্তর্গত বা ডিমটি খন্তি অঞ্চলের অন্তর্গত যে বুথগুলি রয়েছে সেখানে কিন্তু শীতবস্ত্র বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি সেই অনুষ্ঠানে কিন্তু ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার থেকে শুরু করে নুরুল আজম থেকে শুরু করে মাস্টার আলম ইমাম সাহেব আব্দুস সামাদ থেকে উপস্থিত ছিলেন। পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন কংগ্রেস সভাপতি কানাইলাল আগরওয়াল। সরাসরি সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়াতে। আমি যেটা বলছিলাম, শুধু কম্বল ডিস্ট্রিবিউশন না, বিভিন্ন উন্নয়নের মধ্য দিয়ে আমরা মানুষের সাথে মানুষের পাশে 24 ঘন্টা থাকার চেষ্টা করি। আমরা প্রতিনিয়ত আকৃতি খন্তি অঞ্চলে আমাদের যত তৃণমূল নেতৃত্ব আছে আপনাদের সাথে সবসময় থাকেন। এই এলাকার দুঃখে সুখে যে কোনো কাজে আব্দুল সুমান সাহেব আছেন, আমাদের উপপ্রধান ইমাজউদ্দিন সাহেব আছেন, মজিদুদ্দিন সাহেব আছেন, দারুল সাহেব আছেন, কবির সাহেব আছেন, আমিনুদ্দিন সাহেব আছেন, নিশানুল আছেন, আমাদের মির্জা লতিফুল সাহেব আছেন, কাশিদারা কোহেনুল আছেন। এরা সবসময় আপনাদের পাশে থেকে আপনাদের কাজ করার চেষ্টা করি। আমরা গ্রামে গঞ্জে উন্নয়ন, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, ত্রিস্তর থেকে শুরু করে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে প্রচুর উন্নয়ন আপনারা নজরে দেখতে পাচ্ছেন। 2011 পর ধারাবাহিকভাবে উন্নয়ন হচ্ছে। আমরা অনেক রাস্তাঘাট নির্মাণ করেছি। ভোজপুরের জন্য দুটো রাস্তা খুবই দরকার। একটা হচ্ছে জাগির থেকে মাইলাহাট যে রাস্তাটা আছে এইটা, আরেকটা হচ্ছে আব্দুল সুমান সাহেবের বাড়ির সামনে থেকে যে কোদালদোয়া যে রাস্তাটা আছে, আরেকটা হচ্ছে ভুজাগাঁও মাজার প্রাইমারি স্কুল থেকে যতল পুকুর অব্দি এই রাস্তা আছে। আজকে এই মঞ্চ থেকে আপনাদের আমি জানাচ্ছি যে আগামী কয়েক মাসের মধ্যে দ্রুততার সঙ্গে এই 3টা রাস্তার কাজ সম্পূর্ণ হবে। আমরা আপনাদের সঙ্গে প্রতিনিয়ত 24 ঘন্টা আছি। প্রত্যেক দিন 24 ঘন্টা, প্রতি সপ্তাহ, মাসে আমরা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। বিশেষ করে আমি এবং আমার আরডিপির টিম সবসময় আপনাদের পাশে আছে। আজকে কম্বল বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের একটা কথা বলবো, আমরা 2024-এ পা রেখে দিয়েছি। আজকে 4 জানুয়ারি, মানে 2024 সালে আজ থেকে 4 দিন পার হতে চলেছে। আর এই 2024 সাল দেশের আগামী দিনের ইতিহাস ঠিক করবে। আজকের দেশ, আজকের ভারতবর্ষ সংকটের ভারতবর্ষ। আজকের ভারতবর্ষ আর্থিকভাবে দেউলিয়া হয়ে গেছে। আজকের ভারতবর্ষ যারা নিয়ন্ত্রণ করছে বিজেপি সরকার, নরেন্দ্র মোদী, অমিত শাহ, ধর্মের নামে শুধু বিভাজন তৈরি করছে। আজকের ভারতবর্ষে মানুষকে শুধু ভাওতা দেওয়া হচ্ছে। আজকের ভারতবর্ষ সরকার আমাদের বাংলার এনআরইজিএসের টাকা আটকে রেখেছে গত 2 বছর ধরে। আমাদের বাংলার আবাস যোজনার টাকা গত 2 বছর ধরে আটকে রেখেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েছেন বাংলার মানুষের অধিকার আদায় করব, এনআরইজিএসের টাকা আদায় করব, আবাস যোজনার টাকা আদায় করব এবং 2024-এ এই দেশ থেকে বিজেপি নরেন্দ্র মোদীকে উৎখাত করে একটা মানুষের সরকার তৈরি করব। এই লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়ে চলেছেন। আর আমাদের এই জেলার কান্ডারি, আমাদের জেলার অভিভাবক কানাইলাল আগরওয়াল যার নেতৃত্বে আমরা তৃণমূলটা করছি, তার উপর আমাদের অগাধ আস্থা, অগাধ ভরসা আছে। কারণ আমরা খুবই ভাগ্যবান, আমরা এমন সৎ
একজন অভিভাবক পেয়েছি। তাই আমরা বারে বারে ইসলামপুর ব্লক আকৃতি থেকে শুরু করে 11টা গ্রাম পঞ্চায়েত পৌরসভা থেকে শুরু করে জেলার প্রত্যেকটা কোণায় একটাই আওয়াজ আছে, দল যাকে টিকিট দেবে আমরা সেটা মেনে নিব। নত মস্তকে তৃণমূলের সিদ্ধান্ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত নত মস্তকে মেনে নিব। কিন্তু আমাদের মানুষের আওয়াজ, সেটা আমাদেরও নৈতিক দায়িত্বে, যেহেতু আমরা নেতৃত্বে আছি, গ্রাম বাংলার মানুষের যেটা চাইছে সেই আওয়াজটাও আমাদের রাখা দরকার। এই এলাকা শুধু না, সারা জেলার মানুষ চাইছে আমাদের নেতৃত্ব 2024-এ যাতে কানাইলাল আগরওয়ালে দেয়, এই আমাদের আশা আবেদন। দলের কাছে আমরা সবসময় রাখবো এবং আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের এই আশা পূরণ হবে। মানুষ যে ভুল 2024-এ করেছে, একদিকে রাম আর আরেকদিকে হচ্ছে রহিমের নামে মানুষকে বিভাজন করে 2019-এ যেভাবে আমাদের প্রার্থী, আমাদের নেতা কানাইলাকে পরাস্ত করা হয়েছিল, একদিকে মোহাম্মদ সেলিম বলছে আমি মুসলমান, আরেকদিকে বিজেপির লোকেরা বলছে হিন্দু ভাইরা আমরা আমাদের ভোট দিন, কারণ বিজেপি হচ্ছে হিন্দুদের পার্টি। এই বিভাজন করে 2019-এ রায়গঞ্জ লোকসভায় আমরা পরাস্ত হয়েছিলাম, কিন্তু রায়গঞ্জ লোকসভার মানুষ সেটা বুঝে গিয়েছে, অপেক্ষা করছে 2019-এর জবাব দেওয়ার জন্য। তাই আমাদের আশা আমরা রায়গঞ্জ লোকসভায় কানাইলাল নেতৃত্বে আমরা লক্ষাধিক ভোটে এবার জিতবো, কেউ আমাদের আটকাতে পারবে না। বন্ধুগণ, আমরা আপনাদের সাথে 24 ঘন্টা 24 মাস বলেন, 12 মাস বলেন, সবসময় আছি। আপনারা আমাদের সাথে থেকে যদি কাজ করার ক্ষেত্রে কোথাও মনে করেন যে আমাদের চলার পথে ভুল হচ্ছে, আমি বারবার এই কথাটা বলি, আমাদেরকে বলবেন আপনার একটি জায়গায় ভুল হচ্ছে, আমরা শুধরে নেব। সেটা আমি অন্যায় বলে মনে করি না। যদি কেউ বলে আপনার ভুল শুধরান, তো এটা আমি মনে করি উনি আমার উপকার করছেন। তো আপনারা সেই কাজটা অবশ্যই করবেন। আপনারা আমাদের পাশে থাকুন, তৃণমূলের সাথে থাকুন, তৃণমূলের পাশে থাকুন, কানাইলাল আগরওয়ালের সাথে থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকুন। আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠানে আপনারা সবাই এসেছেন, তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, কানাইলাল আগরওয়াল জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আজকে আমাদের এই কম্বল বিতরণ অনুষ্ঠান আমরা শুরু করবো। তার আগে আমি আমাদের অভিভাবক কানাইলাল আগরওয়ালকে কয়েকটি মূল্যবান কথা বলার জন্য অনুরোধ করব। বরণ করবেন না? বরণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় কানাইলাল আগরওয়াল মহাশয়কে বরণ করিবেন এই এলাকার পঞ্চায়েত সমিতির সদস্যের প্রতিনিধি আব্দুল সুবহান সাহেব মহাশয়। আব্দুল সুবহান সাহেব মহাশয়কে অনুরোধ করব আমাদের জেলা সভাপতিকে বরণ করে নেওয়ার জন্য। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জেলা সভাপতি কানাইলাল আগরওয়ালকে বরণ করলেন এই এলাকারই পঞ্চায়েত সমিতি ইসলামপুর ব্লক কংগ্রেসের সভাপতি সম্মানীয় জাকির হোসেন মহাশয়কে বরণ করে নেবেন এই এলাকার আমাদের আলিপুরদুয়ার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের প্রতিনিধি ইমাদুদ্দিন সাহেব মহাশয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্লক সভাপতি তথা এই অঞ্চলের প্রধান জাকির হোসেনকে বরণ করলেন এলাকার উপপ্রধান ইমাদুদ্দিন। এবার ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি সমর সরকার মহাশয়কে বরণ করে নেবেন নাগরিকপন্থী সংসদের মেম্বার প্রতিনিধি দারুল ইসলাম মহাশয়। সামাল দাস বক্তব্য দেওয়া যাবে। মঞ্চে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি এবং প্রধান এই অঞ্চলের ভাই জাকির হোসেন আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি ভাই শ্যামল আছেন, আজম সাহেব আমাদের তৃণমূল ব্লক যুব কংগ্রেসের সভাপতি আছেন, আমাদের আলম সাহেব আছেন, মেম্বার সাহেব আছেন, ইমাদুদ্দিন সাহেব আছেন, সব গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা আছে। সর্বোপরি আপনারা যারা আমার সামনে বসে আছেন সবাইকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি। দলের প্রতিষ্ঠা দিবস ছিল 1 জানুয়ারি। 1 জানুয়ারি 1998 সালে
মমতা বন্দ্যোপাধ্যায় এই দলটা ঘোষণা করেছিলেন। সেই সুবাদে আমাদের যিনি রাজ্য সভাপতি শ্রী সুব্রত বক্সী মহাশয়, উনি নির্দেশ দিয়েছেন যে 1 থেকে 7 তারিখ পর্যন্ত এই 7 দিন আপনারা বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচি অঞ্চলে অঞ্চলে করবেন। সেই সুবাদে আজকে কিন্তু এখানে এই কম্বল বিতরণী অনুষ্ঠান। আমি মনে করি এটা যারা গ্রাম পঞ্চায়েতে যারা সদস্য আছেন বা যারা আমরা দল করি, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে আপনাদের পাশে দাঁড়ানো। আমাদের দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় এই একটা কথা বলেন আমাদের, যে তোমরা মানুষের পাশে থাকবে। এই সরকারটাই আমরা বলি মা মাটি মানুষের সরকার, এটা আপনাদেরই সরকার। যে কোনো জনপ্রতিনিধির এটা দায়িত্বের মধ্যে পড়ে যে ওর এলাকায় যদি কোনো মানুষের কোনো কষ্ট হয় তাহলে সেই জনপ্রতিনিধি ওর পাশে দাঁড়াবে, এটা তার কর্তব্যের মধ্যে পড়ে। আর এই নির্দেশটাই সবসময় আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি আমাদেরকে এই নির্দেশটাই দেয় যে মানুষের পাশে দাঁড়াবে। আজকে কেন্দ্রে একটা সরকার চলছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার, বলি ওটা মোদী সরকার। কয়েকদিন পরে আবার রাম মন্দির উদ্বোধন করবে 22শে জানুয়ারি। এই সবগুলোর পিছনে উদ্দেশ্য একটাই, ভোটটা নেওয়া। আরে কারো ভগবানকে ভোটের জন্য ব্যবহার করা আমি মনে করি এটা অন্যায়। খালি শুধু যারা বিজেপি করে রামকে সাথে শুধু তাদের নয়, তো রামকে তো সবাই মানে। তাহলে ভোটের রাজনীতি করার উদ্দেশ্যে এই রাম জন্মভূমি আমরা উদ্বোধন করে দেবো 22শে জানুয়ারি। গোটা দেশে বলবো দিয়া জ্বালাও, যেটা কোভিডে আপনারা শুনেছেন, করোনাতে তখন বলছিল তালি বাজাও থালি বাজাও, সেই হিসাবে সব দিয়া জ্বালাও ঘরে ঘরে। উদ্দেশ্য একটাই, ভোট নেওয়া। এটাই অপরাধ, অন্যায়। রাজনীতিকে, ধর্মকে নিয়ে রাজনীতি করা এটা ঠিক নয়। ধর্ম নিজের নিজের, আমাদের মুখ্যমন্ত্রী সবসময় বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। আজকে এক অপরের উৎসবে আমরা অংশীদার হই। দুর্গোৎসব যখন হয় তখন সবাই ওর মধ্যে অংশীদার হয়, যখন ঈদ বকরিদ হয় তখনও আমরা সবাই অংশীদার হই। এটাই তো আমাদের দেশের ঐতিহ্য, এটাই আমাদের সংবিধান। বলে ভারত মাকে 4 সিপাহী, হিন্দু মুসলিম শিখ ইসাই, এটাই আমাদের সংবিধান। আজকে শুধু ভোট নেওয়ার জন্য আমাদেরকে ওটা ব্যঙ্গ করে বলে যে আপনারা কম্বল বিতরণ করেন না, কম্বল বিতরণ করলে ভোট হবে না, আমরা খালি জয় শ্রীরাম বলে ভোট দিয়ে দেব। এই অদ্ভুত কথা। আমরা কাজ করব, কাজ করলেও মানুষ ভোট দিবে না, আর তোমরা খালি জয় শ্রীরাম বলে ভোট দিয়ে দিবে। আরে মানুষকে বারবার বোকা বানানো যায় না, ওরা বারবার ঘুঘু ধান খায় না। 2014তে লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসলেন, अच्छे दिन आएंगे, জিনিসপত্রের দাম কমাবে। হলোটা কি? কোন আজকের দিনে জিনিসপত্রের দাম বাড়ছে, দেশের প্রধানমন্ত্রী কিন্তু কোনো কথা বলছে না। গরিব মানুষের কোনো কাজের দরকার নাই, খালি শুধু পয়সাওয়ালা লোকের কাজ করলেই হয়ে যাবে। 2019-এ যখনই লোকসভা নির্বাচন আবার আসলো, যেটা আপনারা জানেন 5 বছর পর পর সব নির্বাচন হয়। পঞ্চায়েত নির্বাচন হবে 5 বছর পরে, বিধানসভা হবে, লোকসভা হবে, যেখানে পৌরসভা আছে পৌরসভা হবে। 5 বছর পরে যখনই নির্বাচন হবে তখন যারা জনপ্রতিনিধি আছে তারা বলবে যে আমরা এই কাজ করেছি, আগামী 5 বছর আমরা এই কাজ করবো, আপনারা আপনাদের ভোটটা দেন। এটাই তো নিয়ম। যেটা জাগির এখন বললো এই রাস্তাগুলো বাকি আছে আমরা করে দিব, এটাই হলো ভোটের নিয়ম, যে আমরা বলবো আমরা এই কাজ করেছি, আগামী দিনে আমরা এই কাজ করব। কিন্তু যখন 2014 আবার 2019-এ যখন লোকসভা নির্বাচন আসলো, যেখানে আমাকেও প্রার্থী করা হয়েছিল তৃণমূল কংগ্রেস থেকে, বলে ভোট মানে পুলওয়ামা আর বালাকোট। আরে ভোট মানে পুলওয়ামা আর বালাকোট ছিল না, ভোট মানে ছিল 2014 থেকে 2019 5 বছর কি কি কাজ করেছেন সেটা মানুষের কাছে বলে, তারপরে 2019-এর ভোটটা চান। কিন্তু একটা কথা বলেনি যে আমরা কি করলাম, শুধু পুলওয়ামা আর বালাকোট দেখিয়ে শুধু মানুষের মধ্যে বিভাজন করে আবার 2019-এর লোকসভা নির্বাচনে চলে আসছে। জিতে গেছে, এখন আবার 2024-এর নির্বাচন, তখন আবার ওই রাম মন্দির উদ্বোধন করে ভোটটা নিয়ে দিবে।
তাহলে গরিব মানুষের কাজ ভাই কখন হবে? জিনিসপত্রের দাম কবে কমবে? পেট্রোল ডিজেলের দাম কবে কমবে? 400 টাকার গ্যাস 1200 টাকা, এখন 100-200 টাকা কমাবে। আবার যখন নির্বাচনে জিতে আসবে তারপরে আবার বাড়িয়ে দিবে। তো আমি একটাই কথা বলবো, 2019-এ যে জিনিসটা হয়েছিল, তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাত্র আমরা 60,000 ভোটে হেরেছিলাম, যেখানে সেলিম সাহেব পেয়েছিল 1,80,000 ভোট। আমাকে তখন যারা প্রেস ফটোগ্রাফার যারা আছেন, যেরকম জব্বার এখানে দাঁড়িয়ে আছে, বলে আপনাকে কে ভোট দিবে? হিন্দু ভাইরা বলছে দেবশ্রীকে ভোট দিবে, মুসলমানরা ভাইরা বলছে যে সেলিমকে ভোট দেবে, তাহলে আপনাকে কে দিবে? আমরা যারা তৃণমূল কংগ্রেস করে তারা সবাই আমাকে ভোট দিবে। আর দিয়েছিল 4.5 লক্ষ ভোট আপনারা দিয়েছিলেন, 4.5 লক্ষ ভোট আমি পেয়েছিলাম আপনাদের ভোটে। আর মাত্র 3,70,000 ভোটে এর আগে সেলিম সাহেব জিতেছিলেন, 3,70,000 ভোটে। আপনারা তো 4.5 লক্ষ ভোট দিয়েছিলেন। তো এবার কিন্তু পরিস্থিতি আমাদের অনেক বেশি ফেভারে আছে, কারণ মানুষ তো ঠেকে শেখে। একবার ঠেকে গিয়ে বুঝতে পারছে, তখন মনে করছিল যে মুসলমান ভাইরা মনে করছিল সেলিম সাহেব জিতে যাবে, হিন্দু ভাইরা মনে করছিল দেবশ্রী জিতে যাবে। আরে আজকে 5 বছর আগে দেবশ্রী জিতলো, একদিনও কোথাও আসেনি, কিন্তু পুরো পার্লামেন্ট এলাকায় একদিনও আসেনি। এখন যখন প্রশ্ন করা হয় যে আপনি 5 বছর আসেননি কেন, বলে ওটা ওই জানে ওই করে, ওই খালি ঘোরাঘুরি করে, আমি তো ওই লোকসভা আসনে আসি আর চলে যাই। একটা কাজ করেনি, একটা এমপির যেটা কাজ করার কথা। এর আগেও আমরা অনেক এমপি দেখেছি, প্রত্যেক বছর তারা 5 কোটি টাকা পায়, নিজের এলাকায় কাজের জন্য 5 কোটি টাকা পায়। 5 বছরে সেটা হয় 25 কোটি টাকা। আর কাজটা দূরের কথা, উনি তো দর্শন পর্যন্ত দেয়নি। এত বড় একটা করোনা রোগ গেল, কোভিডে আমরা দেখলাম এত ভয়ঙ্কর একটা রোগ যে বাপ যদি মরে থাকে তাহলে বেটা তার গায়ে হাতটা দিচ্ছে, লাগাচ্ছে না যে আমার রোগটা হয়ে যাবে। সেই করোনা রোগেও কিন্তু এমপিকে দেখা যায়নি। এখন আবার যেহেতু নির্বাচনটা সামনে চলে আসছে, আবার উনি এখন একটু ঘোরাঘুরি আরম্ভ করেছে। তো নিশ্চিন্ত থাকুন, এবার কিন্তু আর পার্লামেন্টে বিজেপি প্রার্থী আর এখানে জিততে পারবে না, অসম্ভব আছে। একটাই অনুরোধ করবো, এই কম্বল বিতরণটা একটু জাকির ভাই আছে একটু তাড়াতাড়ি শুরু করে দিতে। কারণ আমি আবার পাটাগোড়া চলে গেছিলাম, আমার জানা ছিল পাটাগোড়া থেকে আবার এখানে আসছি, আবার এখন এই রায়গঞ্জ যাবো। অনুরোধ করছি এটা পুরো একটু তাড়াতাড়ি শুরু করে দিতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জাকির হোসেন জিন্দাবাদ। सबसे पहले मैं सीआर जिले के हिसाब से भुजानों से जनाब अली करीम साहब को भुजा जनता को आए और चैनल के हाथ से अपना तोहफा लेके जाए। हमारी जाने मसीहात को ये इल्जाम काफी है, हाथ में हो तिरंगा, हाथ में हो फूल का झंडा, तो बंदे मोहतरम का नारा काफी है। इसके बाद काफी जगह से जनाब एसके मनोज साहब आप सामने आ जाएं। এই मुहूर्ते देखते पाচ্ছেন এলাকার যারা সিনিয়র সিটিজেন আছেন তাদেরকে কিন্তু সংবর্ধিত করা হচ্ছে। बाहर आ जाए। बंजारा से अमरुद्दीन साहब उर्फ अमर साहब आप सामने आ जाएं, सामने आ जाएं। मौलानी का से फाजिल साहब, जोधागढ़ से अमरुद्दीन साहब, उदलपुर से जमीरुद्दीन साहब, जिगल बस्ती से यूनुस साहब, जाकिर बस्ती से जनाब जामुद्दीन साहब। বললাম গতকাল সুকান্ত মজুমদার বলেছেন ইসলামপুরে এসেছিলেন শিলিগুড়ি যাওয়ার পথে, আর আরবি নিয়ে কথা বলছে। রেলের 384টা প্রকল্প বাকি আছে মমতা ব্যানার্জির জন্য আর উত্তর দিনাজপুরে কানাইলাল আগরওয়ালের জন্য, কি বলবেন? মিথ্যা কথা বলতে ওদের সঙ্গে যদি কম্পিটিশন করা যায় তাহলে আমরা কেউ ওনাদের সঙ্গে পারবো না। গোটা দেশে 10,000 ওভারব্রিজ হয়েছে রেলের, কিন্তু উত্তর দিনাজপুর জেলায় একটা হয়নি। আমাকে বারবার বলা হয়েছিল এনওসি দিতে, আমি যে কতবার এনওসি দিয়েছি আমি নিজেও জানি না। আসলে মানসিকতা আছে কাজ করব না, খালি দোষারোপ করব। কাজ করলে তো আর দোষারোপের তো কোনো জায়গা নেই। কাজ করুক না, ওভারব্রিজ যেটা হবে সেটা তো নিজেই কথা বলবে। আর যদি কেউ বলে থাকে যে আমি আপত্তি করবো, এই হয় না কোনো দিন। সবাই চায় যে উন্নয়নমূলক কাজ হোক,
উন্নয়নমূলক কাজ হলে তো সবারই সুবিধা আছে। এইসব মিথ্যা কথাগুলো বলছে সুকান্ত মজুমদার। ওনার তো কতটুকু আইডিয়া আছে, উনি জানেন না কোথায় কোন কাজটা কি জন্য আটকে আছে। উনি যদি কথা বলেন বা চিন্তা ভাবনা করেন তাহলে অনেক কাজ হবে। বললাম আরেকটা বিষয় হচ্ছে, যেটা হচ্ছে যে এমপি ল্যান্ড থেকে রাস্তা করা যায় না, ব্রিজ করা যায় না, এটা বলছিলেন সুকান্ত মজুমদার, কি বলবেন? কে বলছে? সুকান্ত মজুমদার। এমপি ল্যান্ডে তো ইসলামপুরেও কাজ হয়েছে রাস্তা, 2 নম্বর ওয়ার্ডে তো একটা রাস্তা করেছে। এগুলো সব ওনার আইডিয়া নেই ওনার। আপনাদের জানানোর চেষ্টা করলাম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কম্বল বিতরণ অনুষ্ঠান চলছে। এক এক করে ছাড়ো। এই মুহূর্তে শীত বস্ত্র বিতরণ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। কন্ট্রোল করো, এক এক করে পাঠানো। তোমরা কন্ট্রোল করো, না করলে হবে না আমাকে। स्लिप ले उसो अभी स्लिप खाने না এক এক করে চেঞ্জ করে দাও বক্তব্যটা নিয়ে নিয়ে হ্যাঁ দাদা প্রতি বছর পাটাগোড়াতেই আপনি নির্দিষ্টভাবে হচ্ছে জানুয়ারি মাসে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মমতা ব্যানার্জির জন্মদিন উপলক্ষে আপনি হচ্ছেন কম্বল বিতরণ করেন। এবার একটু দেখা গেল যে আপনি প্রধান হওয়ার পরে একটা বাড়তি উদ্যোগ নিয়ে ভুজিয়াগাঁও এবার কম্বল বিতরণ করছেন আলাদাভাবে, কেন? না, প্রতি বছরে আমি আমার ব্লক তৃণমূলের পক্ষ থেকেই কম্বলটা বিতরণ করি। এবার যেহেতু দলেরও নির্দেশ আছে যে আমাদের 1 থেকে 30 তারিখ অবধি ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে কম্বল বিতরণ, বয়স্কদের সম্মানিত করা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের আমাদের করার নির্দেশ দিয়েছেন। সে মতো মানে আগ্নেয়গিরি বিরাট বড় অঞ্চল, বিরাট বড় পঞ্চায়েত, এখান থেকে পাটাগোড়া দূরত্বটা প্রায় 3-4 কিলোমিটার, 4 কিলোমিটারের উপরে। সেই হিসাবে এখানকার মানুষ ওখানে যেতে অসুবিধা হতো, তো মানুষের সুবিধার কথা মাথায় রেখে, মহিলাদের সুবিধা কথা মাথায় রেখে এবার 2টা পার্টে ভাগ করেছি আমি, একটা পাটাগোড়া একটা ভোজপুর। আজকে এখানে 8টা সংসদে 500 কম্বল এখানে বিতরণ করা হচ্ছে। আগামী 7 তারিখ 1100 কম্বল পাটাগোড়ায় বিতরণ করা হবে। তো এটা প্রতি বছরের রুটিন। আমি শুরু করেছিলাম অনেকদিন আগে, শুরু করেছিলাম এই কাজটা, প্রায় 15 বছর ধরে আমি এই কাজ করতেছি প্রতি বছর। এবারও সেই হিসাবে আমি এবার দলেরও আমাদের নির্দেশ আছে, ব্লক তৃণমূলের পক্ষ থেকে আমি এবারও এখানে কম্বল বিতরণটা করছি। বিজেপির অভিযোগ যে হচ্ছে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে জেতার জন্য জনসংযোগ করার জন্য বস্ত্র বিতরণ করে থাকে, কি বলবেন? আপনি নিজেও সাক্ষী
আছেন আমি প্রতি বছর করি, আর এই মাসেই করি, এই সময়ে করি। থাকলো বিজেপি, ওটা বিজেপি করতেছে। অসমাপ্ত রাম মন্দির, রামলালাকে স্থাপিত করতে নিয়ে যাচ্ছেন। অনেক বিদ্বান পণ্ডিত তীব্রভাবে বিরোধিতা করছেন যে রামলালা স্থাপিত করার অধিকার নরেন্দ্র মোদীর নাই। পণ্ডিতরা এটা বলছেন, আমি বলছি না। তো ভোটের রাজনীতি করার জন্য তারা ভগবান শ্রীরামকে ওরা ব্যবহার করছে। আমরা ধর্মকে ভোটের জন্য ব্যবহার করি না। মানুষের পাশে থাকারই আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা, আমাদের দলের কর্ণধার অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন মানুষের পাশে, মানুষের সাথে থাকতে। সেই হিসাবে আমরা 24 ঘন্টা মানুষের সাথে থাকি। ধর্মের নামে ভেদাভেদ করে বিজেপি রাজনীতি করে, আমরা করি না। এবং 2024 ওদের এই ভেদাভেদের রাজনীতি চলবেও না। মানুষ ওদের এই জুমলা বুঝে গিয়েছে। 2024-এ বিজেপিকে দেশ থেকে বিতাড়িত করবে এবং ইন্ডিয়া জোট মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ক্ষমতায় আসবে। একটা মানুষের সরকার দিল্লিতে তৈরি হবে। আজকে একটা ইঙ্গিত হচ্ছে শোনা গেল আপনার বক্তব্যেও কানাইলাল আগরওয়ালের বক্তব্যে। 19-এ তিনি প্রার্থী হয়েছিলেন, 4.5 লাখ ভোট পেয়েছিলেন। এবছর আবার সম্ভাব্য প্রার্থী কি কানাইলাল আগরওয়াল? কারণ আপনাদের 9টা বিধানসভায় 9টা আমাদের দল যাকেই প্রার্থী করবে, আমি কিছুক্ষণ আগে বললাম, আপনারা হয়তো নিশ্চয় শুনেছেন যে দলের সিদ্ধান্ত আমরা নতমস্তকে মেনে নিব। কিন্তু মানুষের আওয়াজ, কর্মীদের আওয়াজ, বুথ স্তর থেকে আওয়াজ আছে। শুধু ইসলামপুর ব্লক না, সারা জেলায় প্রত্যেকটা বুথে আপনি খোঁজ নেবেন, আওয়াজ আছে যে আমাদের 2019-এ যে ভুল করেছি সে ভুল শুধরাতে চায়। একজন ভালো মানুষ, কাজের মানুষ, সৎ নিষ্ঠাবান মানুষ, যার তুলনা নেই, সেই কানাইলাল আগরওয়ালকে আমরা 2024-এ আবার চাই। এটা দলের কাছে আমাদের কর্মীদের আবদার। সেটাই আমি বললাম যে আমাদেরও এটা আবদার, দল যাতে আমাদের এই আবদার বিবেচনা করেন। সর্বোপরি দলের সিদ্ধান্তই শিরোধার্য। বললাম আজকে আবার একটা এই হচ্ছে নতুন বছরের সাক্ষী, যে পাটাগুড়াতে যে অনুষ্ঠান হতো এবার পার্টলি একটা ভুজাগাঁও করা হচ্ছে মানুষের অসুবিধার কথা মাথায় রেখে। সভাপতি প্রতিনিধি হিসাবে কতটা খুশি? কারণ সবসময় দেখা যায় ছায়াসঙ্গী হিসাবে ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতির সঙ্গে থাকতে সব কর্মসূচিতে, কি বলবেন? আসলে ভুজাগাঁও অঞ্চলটা আমাদের পঞ্চায়েত সমিতির অন্যতম সদস্য সুবান সাহেব, দীর্ঘদিনের উনি এই ফজলুল হক হাই মাদ্রাসার চেয়ারম্যানও আছেন এবং উনি পঞ্চায়েত সমিতির বিগত দিনেও মেম্বার ছিলেন। এবং উনি যত অনুষ্ঠান করেন সব অনুষ্ঠানে আমাকে ডাকেন, আমি থাকি। বিশেষ করে দুটো পার্ট করা হয়েছে। অ্যাকচুয়ালি আগ্নেয়গিরি অঞ্চল অনেক বড় এবং দাদা যে প্রোগ্রামটা রাখেন প্রতি বছর, উনি তো শাড়ি ডিস্ট্রিবিউশন, কম্বল ডিস্ট্রিবিউশন সব ধরনের প্রোগ্রামই রাখেন। তো কম্বল ডিস্ট্রিবিউশনটা মানে হাজারের লোক, বেশি লোক হয়ে যেত, সারাদিন একটা ক্যাওয়াজ হয়, বেশি লোকের গ্যাঞ্জাম হাতে, এটাকে একটা পার্ট করে দেওয়া হয়েছে। আজকে এখানে 700 লোকের মতো কম্বল নিচ্ছেন। মানুষকে একটা বার্তা আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সকলেই দিলাম। আমাদের অভিভাবক কানাইলাল আগরওয়াল ছিলেন, দাদা ছিলেন, তারা ওই একটাই বার্তা দিল যে মানুষের সাথে আমরা যেভাবে আছি, আমাদের সরকার যেভাবে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আছেন, মানুষকে বললাম যে 2011 সালে যখন থেকে ক্ষমতায় এসছে মামাটি মানুষের সরকার, তখন থেকে মানুষের সাথে আছে এবং মানুষও মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করেছে। তো 2024-এও মানুষকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রাখতে অনুরোধ রাখছি এবং মানুষের পাশে যাচ্ছি। কারো কোনো কাজকর্ম বাকি থাকলে সেগুলোকে আমরা আগামী দিনে সম্পূর্ণ করার বার্তা দিয়ে যাচ্ছি। নরুলবাবু, যুবদলে কিছু কিছু কর্মসূচি দেওয়া হয়েছে, আপনি মাদার তৃণমূলের অনুষ্ঠানগুলোতে থাকছেন, আপনারা কি ভাবছেন এই ধরনের কর্মসূচি আগামীতে ব্লক যুব থেকে করবেন? অবশ্যই আমাদেরও কর্মসূচি দেওয়া হয়েছে। আগামীতে আমাদের মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আমরা পড়ুয়াদের পেন বিতরণ করব এবং পানীয় জলের ব্যবস্থা রাখবো। বললাম আজকের এই কর্মসূচি কম্বল বিতরণ দুটো ভাগে ভাগ হচ্ছে, আগ্নেয়গিরি খন্ডিতে পাটাগোড়া এবং সাথে মাফ করবেন এই ভুজাগাঁও পাটাগোড়াতে হচ্ছে। আপনারা কতটা এই ব্লক সভাপতির সাথে থেকে উদ্বুদ্ধ হচ্ছেন? যেহেতু এটা আগ্নেয়গিরি খন্ডি অন্তর্গত, আজকে আমরা ভুজাগাঁও এরিয়াটাতে, ভুজাগাঁও হাই মাদ্রাসার প্রাঙ্গণে আমাদের জেলা অভিভাবক কানাইলাল আগরওয়ালের উপস্থিতিতে এবং আমাদের মানবিক যে ব্লক প্রেসিডেন্ট জাকির হোসেন সাহেব আছেন, ওনার উদ্যোগে আজকে
আজকে আমরা এখানে কম্বল বিতরণ অনুষ্ঠান করলাম। আপনি জানেন যে আমাদের ব্লক সভাপতি সব সময় মানুষের আশেপাশে থাকেন, সব সময় আমরা আমাদের নির্দেশ আছে যে আমরা মানুষের পাশে থাকি। আলম ভাই, দুটা পার্টি হচ্ছে এবার ভুজাগাঁও আলাদা করে করা হলো, কারণ সংসদটা অনেক বড় দেখা যাচ্ছে অঞ্চলটা, কতটা সুবিধা হলো মানুষের? দেখুন, আমাদের দিদি যেটা বলেন যে মানুষের পাশে থাকার একটা অঙ্গীকার নিয়ে চলতে হবে। সবসময় আমরা মানুষের পাশে থাকি। আর দিদির কথা মতো আমাদের যে এখানে জেলা প্রেসিডেন্ট আছেন, ব্লক প্রেসিডেন্ট আছেন, ওনাদেরও বক্তব্য যে আমরা সবসময় যাতে মানুষের পাশে থাকি। আকডিমটি একটা বড় পঞ্চায়েত, 26টা সংসদ, 28টা মেম্বার, এবং যেহেতু বড় এলাকা সেই জন্য প্রতি বছর কাটাগড়াতেই হতো। এবার 2 ভাগে ভাগ করা হয়েছে সাধারণ মানুষের কথা চিন্তা করে। আজকে ভুজাঙ্গা হাই মাদ্রাসায় 8টা বুথের যে জনসাধারণ তাদেরকে নিয়ে কম্বল ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান হচ্ছে ভোজপুর মৌজা। হ্যাঁ, ভোজপুর মৌজার। আর বাকি আগামী 7 তারিখ বাকি মেম্বারদের সেটা পাড়াগড়াতেই হবে। তো মানুষের সুবিধার জন্যই আমরা সবসময় কাজ করি। সেই হিসাবে মানুষের সুবিধার স্বার্থে আজকে আমরা প্রোগ্রামটা এখানে করলাম। ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে চলছে কিন্তু কম্বল বিতরণ অনুষ্ঠান। আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকার যারা হচ্ছে জনপ্রতিনিধি আছেন তাদের নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে কম্বল বিতরণ অনুষ্ঠান চলছে। সুমনদা কথা उन लोग को देने की गति जाता हूँ। लोगों से पंचायत से पहले जब समिति मेंबर हुआ आपका घर ही नहीं वादा किए थे कि कुछ प्रोग्राम खास प्रोग्राम आगडिम की खंती के लिए भुजागांव यानी भोजपुर मौजा में किया जाएगा। आज ऐसा ही ब्लॉक कांग्रेस के तरफ से ब्लॉक तृणमूल कांग्रेस की तरफ से किया गया है। कंबल दिया जा रहा है और कुछ लोगों को फेलिसिटेट भी किए। ऐसा लग रहा है एज ए मेंबर ऑफ पंचायत समिति? एज ए मेंबर ऑफ पंचायत समिति हम सबसे पहले आपको ये बात बताएं आपको कि हमारे ब्लॉक प्रेसिडेंट जनाब जाकिर हुसैन साहब के नेतृत्व में हम लोग इस तरह से टीएमसी पार्टी कर रहे हैं। और हमारे सरपरस्त हमारे कन्हैया अग्रवाल साहब, जो हमारे जिला प्रेसिडेंट कन्हैया अग्रवाल साहब के सरपरस्ती में जो हम लोग यहाँ पे पार्टी कर रहे हैं, टीएमसी पार्टी कर रहे हैं, इसके उन लोगों के नेतृत्व में आज का ये प्रोग्राम, जो प्रोग्राम हमेशा हर साल पटागोड़ा में किया जा रहा था, इस बार जो है ये प्रोग्राम जाकिर भाई अपने सोच विचार करके यहाँ के लोगों की परेशानियों को देखते हुए कि यहाँ के लोग पटागोड़ा जाते थे कंबल के लिए, उसको जो है मद्देनजर रखते हुए वो प्रोग्राम यहाँ आज कर रहे हैं। इसके लिए सबसे पहले हम जाकिर भाई को धन्यवाद देना चाहूँगा मैं कि उन्होंने ये प्रोग्राम यहाँ पे किया। और इस तरह से आज का प्रोग्राम जो है, इस प्रोग्राम से हमारे इलाके के लोग बहुत खुश हैं। और खास करके मैं तहे दिल से इस प्रोग्राम के लिए जाकिर भाई का शुक्रिया अदा करता हूँ। इस तरह का प्रोग्राम हम लोग बार बार करते आ रहे हैं और इंशाल्लाह करते रहेंगे। आज जाकिर भाई के नेतृत्व में और कन्हैया अग्रवाल के सरपरस्ती में हम लोग का ये भोजपुर शाखा जिस तरह से अग्रसर हो रहा है, तरक्की के राह में है। जिस तरह से आज जाकिर भाई ने इस मंच से जो ऐलान किया कि 3 रास्ता जो 500 मीटर का है, तीनों रास्ता का 2-3 महीने के अंदर वो करने का वादा किया। इसके लिए भी हमारे भोजपुर के हमारे जो 9 संसद है, 9 संसद के लोगों के तरफ से मैं उनका शुक्रिया अदा कर रहा हूँ कि उन्होंने ये वादा करके किया। और उम्मीद है कि 2-3 महीने के अंदर ये काम हो जाएगा। और मैं आपके माध्यम से एक बात बताना चाहता हूँ कि हमारे इलाके में यहाँ पे एक स्कूल है, फजलुल्लाह खान हाई मदरसा। इस स्कूल के सरपरस्त भी हमारे जाकिर भाई है और जाकिर भाई के नेतृत्व में स्कूल भी चल रहा है। और इस तरह का प्रोग्राम वो 12 करते रहते हैं। और इंशाअल्लाह फरवरी में हम एक बाजाबता प्रोग्राम करेंगे जिसमें आपको भी बुलाएंगे, हमारे चेयरमैन साहब भी आएंगे। और मैं इस बात का उम्मीद करता हूँ कि जाकिर भाई को लेकर के मैं हमारे मंत्री जनाब गुलाम रब्बानी साहब को भी मदऊ करूंगा। उम्मीद है कि वो भी आएंगे। उस प्रोग्राम में
मैं आपको भी मदद करूंगा, आप वहाँ पे जरूर आएँ। और इस इलाके की तरफ से मैं अपने तरफ से और पूरे इलाके की तरफ से मैं जाकिर भाई का तहे दिल से शुक्रिया अदा करता हूँ, कन्हैया अग्रवाल का तहे दिल से शुक्रिया अदा करता हूँ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ, তারা কিন্তু শীত বস্ত্র নিয়ে যাচ্ছে। ধীরে ধীরে কিন্তু সেই বিতরণ অনুষ্ঠান চলছে এবং বহু মানুষ প্রত্যাশা নিয়ে কিন্তু এখানে শীত বস্ত্র নিয়ে তারা বাড়ি ফিরছেন। এভাবেই সব প্রতিবেদন সবার আগে পেতে জুড়ে থাকতে হবে নিউজ টুডে ইন্ডিয়ায়। নিউজ টুডে ইন্ডিয়া মানেই পশ্চিমবাংলার ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম। শহর হোক বা গ্রাম, শহরতলি হোক বা গ্রামাঞ্চল, আমরা রয়েছি আপনাদের সাথে মানুষের খবর নিয়ে, মানুষের দুঃখ দুর্দশার খবর নিয়ে। এতক্ষণ আমাদের সঙ্গে এভাবে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। সহপ্রতিনিধি গৌরবের সঙ্গে আমি জব্বার আলী আপাতত বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ততক্ষণ জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়, পশ্চিমবাংলার ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম।